হ্যালো এভরিওয়ান, রেসিপিয়েন্ট লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। গুড মর্নিং। আমি স্বরলিপি। ঘুরতে এসেছি কালিম্পংয়ের ছোট্ট জনপদ লাভায়, আর উঠেছি হোটেল আশিয়ানায়। আমি এখন বসে আছি হোটেল আশিয়ানার রিসেপশনে, আর আমার সঙ্গে আছে সোনু। হ্যালো সোনু, হ্যাঁ গুড মর্নিং। তো আসুন আমরা সোনুর কাছে জেনে নিই হোটেলের ভিউ রুম, নন ভিউ রুম, সিজনে অফ সিজনে ট্যারিফ কত থাকে, আর এখানকার আপনাদের ফুডিং লজিং এ কেমন পড়বে, শুধু রুম রেন্ট কেমন পড়বে, আর যদি আমরা লাভার থেকে অন্য কোথাও ঘুরতে যেতে চাই তো সোনু রিজার্ভ কারের কেমন কি ব্যবস্থা করে দিতে পারবে। আসুন আমরা ওর কাছ থেকেই শুনি। প্রথমে সোনু একটু নিজের সম্পর্কে একটু বলে না। আমার নাম হচ্ছে সোনু। হুম। আমি হোটেল ম্যানেজমেন্ট করে হোটেলেই সবকিছু দেখেছি। হুম। তো আমাদের এখন লাভাতে একটা হোটেল আছে, দার্জিলিং এ আছে দুটো, হুম। গ্যাংটকে আছে, এবং এখন একটা প্রপার্টি আরো নিচ্ছি, সেটা এখন কনফার্ম হয়নি। কনফার্ম হয়ে গেলে ওইটাও পরে জানা যাবে কোথায় হয়েছে। তো এবার দিদি আপনি মানে কি জিজ্ঞেস করবেন রুমেন্স হ্যাঁ, ব্যাপারে? আচ্ছা, প্রথমে আমি জিজ্ঞাসা করছি সোনুকে যে হোটেল আশিয়ানা সিজন অফ সিজনে রুম রেন্ট কেমন থাকে, ভিউ রুম, নন ভিউ রুমের। এবার দিদি অফ সিজন রেট এমনি হচ্ছে কি, এখন অফ সিজনে তো অনেক হোটেল খালি থাকে, ঠিক আছে। এবার রুমের উপর ক্যাটাগরি হচ্ছে, রুমের ক্যাটাগরি বলতে গেলে অনেকে গেস্ট ভালো নিট অ্যান্ড ক্লিন খোঁজে। তো আমাদের অফ সিজনে এখন ভিউ রুম চলছে 1400 টাকা চলছে এখন ভিউ রুমস, আর নন ভিউ চলছে 1200 টাকা, ঠিক আছে। যেটা আমরা বলি রোড ভিউ, সেই লাইন হচ্ছে 201, 101 আর আমাদের দুটো রুম আছে, যে কাঞ্চনজঙ্ঘা ভিউ এন্ড মনাস্ট্রি ভিউ, যে 301, 302। আচ্ছা, এই প্রসঙ্গে আমি জানিয়ে রাখি, আমি ভিডিও শুট করেছি ভিউ রুমের, নন ভিউ রুমের। আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো, আপনারা সেটা দেখে নেবেন। আমি রাত্রিরেরও করেছি আর দিনেরও করেছি, যে কেমন আলো বাতাস খেলে ঘরগুলো। তো ভিউ রুম যেটা বলছে সোনু 301 আর 302-এর, আর নন ভিউ রুমেরও করেছি 303-এর পিছনের দিকে, সেটারও আমি ভিডিও করেছি। তোমরা কিন্তু দেখে নেবে ভিডিও। হ্যাঁ, এবার সোনু বলো। এবার হচ্ছে কি সিজন অফ সিজন, হুম। এবার অফ সিজনে কি হচ্ছে কি, অনেকেই মানুষ বাজেটে আসে, দাদা অনেক বেশি রুম ভাড়া হয়ে গেছে, কিন্তু আমাদের যে B2B রেট, আমরা সেই রেটই উঠে, তো 1 টাকা বেশি না, 1 টাকা, হ্যাঁ কম্প্রোমাইজ করতে গেলে 100-200 টাকা কম্প্রোমাইজ হয়ে যেতে কোনো ইস্যু নেই। আচ্ছা। কিন্তু ফুডিং লজিং, এবার ফুডিং লজিং অফ সিজন হচ্ছে আমাদের 1200। 1200 বলতে গেলে এক টাইম মাছ, রাত্রে কম্পালসারি চিকেন। এমনি অনেক হোটেলে কি হয় কি ডিম কারি মাংস দেয়, অনেকে গেস্ট কি স্যাটিসফাইড হয় না, কি মাছ দাওনি ইয়ে দাওনি, তো আমাদের এখানে এমনি নাই, আমরা যেমনি রেট নেবো তেমনি আমার খাওয়ার হবে। আবার সিজনে এমনি হচ্ছে কি সব হোটেল সোল্ড আউট থাকে। তারপরে বার্গেনিং বলতে গেলে তখন মানুষের বার্গেনিং হয় না, কেন হয় না, তখন তো এত মানে কি প্যাক থাকে কি রুম দিবা মুশকিল হয়ে যায়। তো আমাদের প্যাকেজ এমনি হয়, যেমনি কি এবার সেপ্টেম্বরে দুর্গাপুজো আসবে, তো আমাদের 3-4 মাস আগে আমাদের বুকিং স্টার্ট হয়ে যায়, কেন কি ওরাও জানে কি এখন হিল স্টেটে তো পুরো প্যাক থাকবে। তখন আমাদের ফুডিং লজিং 2000 থেকে স্টার্ট হয়, ঠিক আছে, 2000 থেকে স্টার্ট হয়। বিভিন্ন রকম খাবার পাওয়া যাবে, বাঙালি খাবার পাবে, তার মধ্যে ইভিনিং স্ন্যাক্স, মর্নিং টি, আর ইভিনিং স্ন্যাক্স টি থাকবে, সকালে ব্রেকফাস্ট থাকবে, আর লাঞ্চ আর ডিনার কম্পালসারি। আচ্ছা, আবার যদি অনেকে তো মানুষ হয় কি ভাত খায় না, রুটি রুটি হয়ে যাবে কোনো প্রবলেম। আচ্ছা, মানে যে যেমন খাবারের যার যেমন প্রয়োজন, তো সোনু সেটা প্রোভাইড করতে পারবে। আচ্ছা। এবার যদি গাড়ির বিষয়, তো গাড়ি আমাদের লাভাতে এমনি অ্যাভেলেবেল গাড়ি থাকে না, সব টাইম টু টাইম। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলি, লাভাতে আসার জন্য যেমন রিজার্ভ কার পাওয়া যাবে, তেমনি শেয়ার গাড়িও চলবে, শেয়ার গাড়িতেও আসা যায়। তো সোনুর কাছ দিয়ে আসলে আমরা জেনে নিই যে শেয়ার গাড়ির টাইমিংটা কি, আর শেয়ার গাড়িতে টাকা পড়বে কত, আর টাইমিংটা জেনে নিই। সোনু একটু বলে দাও টাইমিংটা। লাভাতে যে শেয়ার গাড়ি যে টাইমিং হচ্ছে, ফার্স্ট গাড়ি আমাদের যায় একটা 7টা 10 থেকে 7:30 সময়, বাসের কোনো টাইম থাকে না। আচ্ছা, সেটা হচ্ছে বাস যাচ্ছে। আচ্ছা, বাস তাকে 15-20 মিনিট আগে আমার হোটেলের বাইরে দাঁড়িয়ে ওয়েট করতে হবে, কেন কত বাস তো ফরেন মেরে চলে যাবে, তো দাঁড়াবে না।
তো কোথাও ওয়াকিং করতে হবে না, আমার হোটেলের পাশ থেকেই সব গাড়ি যায়, এখান থেকেই আমি চাপিয়ে দেবো। আচ্ছা আবার যদি লাভা থেকে যদি শিলিগুড়ি পাশে যায় তো 170 ফেয়ার চার্জ এমনি লাগে, সত্যিও কমও লাগতে পারে, আমার তো একজন জানি না, কেন কি আমি সব তো রিজার্ভ করে আমি শিলিগুড়ি থেকে আনি। আচ্ছা তারপরে সেকেন্ড গাড়ি হচ্ছে ছুমিলা, আচ্ছা যেটা তোমার শিলিগুড়ি যায়, ওটা হচ্ছে তোমার 8:30 টাকা। আচ্ছা সুমিলার গাড়ি শেয়ার গাড়ি ওটা, তো ওটা যায় 8:30টার সময়। আচ্ছা থার্ড গাড়ি একটা আছে ইস্যু, ইউসুফ ইস্যু যে আচ্ছা। তোমার 12:30। হুম ওইটা হচ্ছে তোমার থার্ড নম্বর, থার্ড নাম্বার। ওটাও আমার হোটেল পাশ থেকেই যাবে। হ্যাঁ আচ্ছা, এই প্রসঙ্গে জানিয়ে রাখি আমি নিজে শেয়ার গাড়িতে এসেছি, ইউসুফদার গাড়িতে এসেছি এবং ফিরবও ইউসুফদার গাড়িতে। তো ওনার চার্জ পড়ে 200 টাকা করে পার হেড যেতে। আমি নিউমাল জংশন থেকে এসেছি এবং ফিরবও নিউমাল জংশনে। তো ওনার উনি সামসিং থেকে আসেন, সামসিং থেকে লাভা পর্যন্ত আসেন, নিউমাল জংশন হয়েই আসেন, অসুবিধা নেই। ওটা স্টেশন থেকে ডাইরেক্ট আপনি উঠতে পারবেন। আর পুরো লাভাতে একদম হোটেলের সামনেই ইউসুফদা গাড়ি থেকে নামিয়ে দেবে। আর পিক করবেও তাই, আজকে আমি বেরোবো ওনার গাড়িতেই যাব, পুরো একদম নিউমাল জংশনেই আমাকে উনি ড্রপ করে দেবেন। আচ্ছা সোনু, এবারে এটা রিজার্ভ সরি শেয়ার গাড়ির কি পুরো হয়ে গেল না আরেকটা আছে? আরেকটা আছে আমাদের, আচ্ছা, যে বলো। লাস্ট গাড়ি, হুম যে মানে কি অনেকে মানুষের কি রাত 9টা গাড়ি 10টায় গাড়ি, হুম যে বলে কি আমি শিলিগুড়ি যে কি করবো, হুম হুম আমি একটু লেটেই বার হই। তো আমাদের লাস্ট গাড়ি আছে, সে হয় তোমার ডাম্পিং করে, আচ্ছা ওর তোমার ফেয়ার চার্জ 150 সামথিং এমনি ভাড়া। হুম কিন্তু ডাম্পিং এ নেমেই হোটেল রোড ক্রস করেই হুম অ্যাভেলেবল গাড়ি পাবে শিলিগুড়ির আচ্ছা। জন্য, চাই বাস হোক চাই টোটো হোক যা হোক। তো আচ্ছা, তো আমাদের- ডাম্পিং থেকে আমরা শিলিগুড়িও যেতে পারবো। হ্যাঁ, আর শিলিগুড়ি থেকে তো এনজেপি, ওটা তো সোজা ব্যাপার। আর আমরা নিউমাল জংশনেও যেতে পারবো, টোটো ওখানে অ্যাভেলেবেল। আচ্ছা ঠিক আছে, এটা হলো শেয়ার গাড়ির ব্যাপার। এবার রিজার্ভ গাড়ির ব্যাপারটা একটু বলে দাও। বাগডোগরা থেকে যদি কেউ আসে, শিলিগুড়ি থেকে, এনজেপি থেকে, কিংবা নিউমাল জংশন থেকে, রিজার্ভ গাড়ি তোমার ফেসিলিটি হবে তো, যে পিক অ্যান্ড ড্রপের? হ্যাঁ, যদি কেউ বলে তো এবার সেটা সম্পর্কে বলে দাও। আমাদের কি আছে কি, আমরা তো ট্যুরিজম থেকে, হুম তো আমাদের সব জায়গায় গাড়ি স্ট্যান্ড আছে, হুম চাই এনজিপি হোক, চাই বাগডোগরা এয়ারপোর্ট হোক, হুম চাই দার্জিলিং হোক, হুম চাই গ্যাংটক হোক, চাই ডাম্পিং হোক, চাই লাভা হোক। আচ্ছা এবার কি কি মানুষ ঘুরতে আসে, মানুষ ঘুরতে ঘুরতে আরো ভালো লাগলো, আমি আরো ঘুরবো, লাভা আমার কমপ্লিট হয়ে গেল, এবার আমি গ্যাংটক যাবো, সেটাও হবে কোনো ইস্যু নেই, আচ্ছা সেটাও আমরা লাভা থেকে প্রোভাইড করে দেবো। আচ্ছা, সেটার তুমি ব্যবস্থা করো। অনেকে হয় কি না গ্যাংটকে কোনো দার্জিলিং করবো, সেটাও হবে। আচ্ছা আমার নামই দার্জিলিং না, কালিম্পং যাবো, সেটাও হবে। আচ্ছা। মানে মানুষের যথায় যাবার আছে সেটা আমার প্রোভাইড করে দেবো। আচ্ছা এবার কি আছে কি, লাভাতে এসে মানে বেশি তো বেশি 1 নাইট 2 নাইট এখানে হুম থাকে, কিন্তু কি এখানে গাছপালা ক্রাউডিং বেশি নাই, হুম। শান্তি আছে, সবাইকে ভালো লাগে। আর আরেকটা কথা, এগুলো তো দূরের কথা হলো, লাভার সাইট সিং এর ব্যাপারটাও আছে। সাইট সিনও হচ্ছে আহ, কেউ বললে তো সোনু ওটাও প্রোভাইড করে দেয়। সাইট সিনের জন্য রিজার্ভ গাড়িও পাওয়া যাবে এখান থেকে। আবার সাইট সিনের জন্য হচ্ছে কি, আমাদের এই লাভাতে সিন্ডিকেট আছে অফিস, আচ্ছা যে আমাদের হোটেল থেকে ওয়াকিং ডিস্টেন্স 10 to 15 মিনিটস হুম তোমাদের জন্য। আমাদের তো হিল স্টেটে তো আবার তো হ্যাঁ হ্যাঁ 5 মিনিটে চলে যাবে, কিন্তু তোমাদের তো একটু আস্তে আস্তে করে যাবে। তো আমাদের পাশেই সিন্ডিকেট আছে, ওইখানে আমাদের সিন্ডিকেট চার্ট আছে ঘোরার জন্য। হুম আবার যে নাকি ঋষভ ওই কলা খান। হুম আচ্ছা, এই প্রসঙ্গে আমি জানিয়ে দিই, আমি একটা ভিডিও করেছি ওখানে গিয়ে, ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে লাভা বাজারে। তো সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো, আমি চার্টেরও ফটো আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। আচ্ছা সোনু, এবার বলো তুমি তো রিজার্ভ গাড়ির কথাটা হ্যাঁ, বলো। যিনি কলা খান, তো এখানে হ্যাঁ আমাদের সব যে আছে চার্টের মধ্যেই আমাদের সব রেট লেখা আছে। ওর মধ্যে আচ্ছা। তোমার একটা টাকাও বেশি নিবে না, একটা টাকাও কম নিবে না, যা ওর যে রেট ও সেই রেটই নিবে, ঠিক আছে। এবং আমরা যে প্যাকেজ যে আমরা উঠাই, হুম। আমাদের মেন প্যাকেজ কলকাতা থেকেই আমরা উঠে। হুম হুম তো ওরা আমরা একটা স্পষ্ট কথা বলে দিই, কিন্তু আমাদের যখন গ্রুপে আসে হুম তখন তো এখানে পাওয়া মুশকিল, তখন আমরা এনজিপি থেকে ডাইরেক্ট গাড়ি বুক করে নিই, আচ্ছা আসার থেকে যাওয়া অবধি। আচ্ছা। আর এটা 8 সিটার 4 সিটার হিসেবে ম্যাটার করবে, গাড়ির হিসেবেও ম্যাটার করবে, মানে বিভিন্ন ধরনের গাড়ি আছে, তো সেই হিসেবেও টাকাটা ম্যাটার করবে। যে যেমন প্রেফার করবে, পছন্দ করবে, তার সেই রকম ইয়ে হবে। আচ্ছা তারপরে যখন আমরা ওখান থেকে গাড়ি যখন বুক করি, তখন ওই গাড়িটা আমাদের এসে কিনে দাঁড়িয়ে যায়, হুম সাইট সিন করতে পারবে না, অ্যালাউড নাই, আচ্ছা অনলি পিক আপ এন্ড ড্রপ। আচ্ছা আচ্ছা সাইট সিন করবে আমাদের লাভার গাড়িতেই, লোকাল গাড়ি। লোকাল গাড়ি সিন্ডিকেটেড আছে, আচ্ছা ঠিক আছে। হুম। তো এবার আমরা যখন এনজিপি থেকে পিক আপ করি, তো ওই গাড়ির যে আমাদের ফুল রিজার্ভে থাকে, হুম যেমনি গ্যাংটক থেকে এলো হুম 2 নাইটস করে, লাভাতে 1 নাইট। তো আমাদের মানে কি একটাই বুকিং থাকে কি, আমাদের লাভাদেরই বুকিং সেটা বললে হয় না, আমাদের দার্জিলিং এ বুকিং থাকে, দার্জিলিং থেকে লাভা এলো, হুম হুম আবার লাভা থেকে গ্যাংটক গেলো, হুম।
সেটা আমরা একটা গাড়িতে প্রোভাইড করি। কিন্তু যে পিক আপ করবে এনজেপি থেকে আমাদের গাড়ি, সে আমাদের গাড়ি জায়গায় জায়গায় যে করে স্টপ হয়ে যাবে, সাইট সিন করতে পারবে। আচ্ছা সাইট সিন করবে সিকিমের গাড়িতেই, আচ্ছা। সাইট সিন করবে দার্জিলিং এর গাড়িতে। আচ্ছা আচ্ছা, মানে যেখানকার লোকাল সেখানকার গাড়িতে সাইট সিন করতে হবে। আচ্ছা ঠিক আছে। তো এমনি যদি আবার ফুল প্যাকেজ যদি বানাতে চাও সেটাও হয় আমাদের সাথে, কোনো ইস্যু নেই। হুম হুম এখন কোনো প্রবলেম হচ্ছে কিনা বললো এই জায়গাটা ঘুরাইনি, হুম। তার জন্য আমি স্যাটিসফাইড আছি হুম। কম্প্রোমাইজ করার জন্য। হুম। কেন কি আমরা তো দেশটি থেকে আমাদের সংসার পরিবার যা হোক করতে করছে, তো আমরা ফ্রড করতে পারবো না। অবশ্যই অবশ্যই। তো কোনো প্রবলেম হলে বলতে পারে। হুম। কেন কি অনেকেই হয় কি এই জায়গায় ঘোরাবো তো ঘোরায় না, কেন কি মানুষ তো টাকা দিয়ে আসে ঘোরার জন্য। হুম, আর যদি হুম। ও যদি ভালো করে যদি না ঘুরে হুম। তাহলে ওর মনটা স্যাটিসফাইড হবে না। হুম, ওর হুম। যদি মন স্যাটিসফাইড হয় না তো আমার মন স্যাটিসফাইড হবে না। হুম। তাই জন্য যদি কোনো প্রবলেম আছে, কোনো ইয়ে আছে, তো ডেফিনেটলি ক্লিয়ার বলতে পারে কি আচ্ছা। রেটের জন্য কোনো ইয়ে আছে কিনা, রেট বেশি আছে হুম। কি অনেক বেশি রেট সিজনে, সেটাও কম্প্রোমাইজ হবে, কোনো ইস্যু নেই। আচ্ছা। আমাদের যে রেট আছে B2B রেট, হুম। এর থেকে একটা টাকাও বেশি হবে না, একটা টাকাও কম হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা তো শুনলাম সোনুর কাছ থেকে সবকিছুই, এখানকার আশিয়ান হোটেল আশিয়ানার রুম রেন্ট সম্পর্কেও শুনলাম, সিজন অফ সিজনের ফুডিং লজিংও শুনলাম, এখানকার গাড়ির সম্পর্কেও শুনলাম। তো আপনাদের আরো যদি কিছু জানার থাকে এক্সট্রা তো আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেইটা যথাযথ সঠিক তথ্য দিয়ে সাহায্য করব আপনাদেরকে। আর সোনু যে এতটা হেল্প করলো তার জন্য সোনু তোমাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আর আজকে আমার এখান থেকে চেক আউটের দিন, তো সেই ভিডিও আমি বানাবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। এখনকার মতন বাই বাই।